হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি হেলদি ব্রেকফাস্ট, মাখানা উত্তাপাম। এই মাখানা উত্তাপাম কিভাবে তৈরি করছি তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত চটজলদি দেখে নিন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই বেশ কতগুলো মাখানা ফ্রাই প্যানে রোস্ট করে নিতে হবে। মাখানাগুলো দিয়ে সামান্য আঁচে খুব ভালো মতন নাড়াচাড়া করে সবগুলো মাখানা খুব ভালো মতন মুড়মুড়ে করে নিন। এবার হাতে নিয়ে দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। এবার সবগুলো মাখানা একটি বাটিতে তুলে রাখুন। ব্যাস, প্রত্যেকটি মাখানা তুলে নিয়ে এবার মিক্সিতে দিয়ে দিন। এবার খুব ভালোভাবে ড্রাই পাউডার তৈরি করুন। একদম মাখানাটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবারে একটি বাটিতে সেই মাখানাটাকে ঢেলে নিন। গুঁড়ো মাখানাটাকে ঢেলে নিয়ে এবারে তাতে নিয়ে নেব বড় কাপ দিয়ে 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই। যতটা সুজি তার হাফ কাপ টক দই। এবার খুব ভালো করে দইটাকে সুজির সাথে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো মতন সুজিটা দই দিয়ে খুব ভালো মতন মেখে নিয়ে যখন দইটা অ্যাবজর্ব করে নেবে তখন তাতে দিয়ে দিন আরো হাফ কাপ মতন জল। এবার খুব ভালো করে মিশিয়ে নিন। একদম ঘন করলে হবে না, একটু এইভাবে গুলিয়ে নিতে হবে। সবটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন, কারণ সুজি তো একটু ফুলবে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে 30 মিনিট। এবার 30 মিনিট বাদে ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দিন 1 চামচ ইনো। এবার 1 চামচ ইনো দিয়ে তাতে হালকা জল দিয়ে 1 চামচ খুব ভালো করে মিশিয়ে নিন। এইভাবে মাখানার উত্তাপাম তৈরি করা ভীষণ সহজ। একবার আপনারা করেই দেখবেন। এবার মিশ্রণটি কিন্তু একদম রেডি। এবার আমি একটি বাটিতে 1 বাটি পেঁয়াজ কুচি, বেশ কিছুটা টমেটো কুচি, বেশ কিছু ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর বেশ কতগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরের টুকরো। এবার তাতে নিয়ে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। একটি বাটিতে সবকিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এবার ফ্রাই প্যানে অল্প সামান্য সাদা তেল ব্রাশ করে নিন। এবার সাদা তেল ব্রাশ করে খুব ভালো মতন হিট হয়ে এলে ফ্রাই প্যানটা এইভাবে 1 হাতা ভরে ভরে, বেশ একটা ছড়াবো না আবার একদম ছোটও করবো না, একটু সাইড থেকে হালকা হালকা একটু মোটাই হয় এই উত্তাপাম গুলো। এবার 1 হাতা ভরে দিয়ে সাইডটাকে একটু হালকা ছড়িয়ে এইভাবে আপনারা 2-3টে একসাথে করতে পারবেন। এবার ওপর দিয়ে যে ভেজিটেবল গুলো আমি মিক্স করে রেখেছিলাম ওপর দিয়ে অল্প অল্প সামান্য ছড়িয়ে দিন। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স এর জন্য কিন্তু এই উত্তাপাম গুলো খাওয়া ভীষণই উপকার। হালকা তেলে দারুণ পুষ্টিকর রেসিপি। এবার একটু চাপ মেরে ওপর দিয়ে দিয়ে দিন অল্প লাল লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে একটু 2 মিনিট রেখে দিয়ে আস্তে আস্তে অপর পাশ উল্টে দিন। সবজিগুলো কিন্তু একেবারেই পড়ে যাবে না, কারণ একটু কাঁচা অবস্থায় আমি ওপরের সবজিগুলো দিয়ে একটু হাতার পিঠ দিয়ে চাপ দিয়ে নিয়েছি। এবার উল্টো পাশ উল্টে যখন দেখুন কালারটা একটু এরকম কালার এসেছে তখন ওপর দিয়ে আর অল্প সাদা তেল ব্রাশ করে নিন। এবার আস্তে আস্তে আরেকটি সাইডও 2 মিনিট রেখে উল্টে নিন। দেখুন উত্তাপাম গুলোর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই রেসিপি দিতে পারেন। এবার আস্তে আস্তে এইভাবে উত্তাপাম গুলো সুন্দরভাবে একে একে তৈরি করে নেব।
ব্যাস, প্রত্যেকটি উত্তাপাম আমি সেম প্রসেসে রেডি করে নিয়েছি। এবার আমি একটি টেস্টি চাটনি আপনাদের করে দেখাবো। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে অল্প সাদা তেল। এবার তাতে দিয়ে দিন একটি টমেটো, আর দিয়ে দিন বেশ কিছু রসুনের কোয়া, কিছু কাঁচা লঙ্কা আর কিছু গ্রেটেড আদা। তাতে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডাল 2 থেকে 3 টেবিল স্পুন, আর দিয়ে দেব বেশ কতগুলো বাদাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার সবজিগুলো যখন একটু বাদামগুলো টমেটোগুলো বেশ একটু কালারটা চেঞ্জ হবে, তখন আস্তে আস্তে সব কিছুকে মিক্সিতে তুলে নিন। এই চাটনিটাও খেতে কিন্তু বেশ টেস্টি। এই চাটনিটা আপনারা পাড্ডু, উত্তাপাম, ধোসা, ইডলি বিভিন্ন কিছুর সাথে বানাতে পারেন। এবার তাতে দিয়ে দিন অল্প নুন। এবার খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার চাটনি কিন্তু একেবারেই তৈরি। এবার একটি বাটিতে চাটনিটা ঢেলে নিয়ে এবার ফ্রাই প্যানে অল্প সামান্য তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তাতে 1 চামচ সর্ষে আর কতগুলো কারি পাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিন। এবার খুব ভালো মতন একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে সেই চাটনির ওপর আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এই চাটনিটা তৈরি করাও ভীষণ সহজ, আর এই চাটনিটা আপনারা ইডলি, পাড্ডু, ধোসা, উত্তাপাম সবকিছুর সাথে খেতে পারেন। এবার ওপর দিয়ে তেল সহ ফোড়নটা ঢেলে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই একদম তৈরি টেস্টি টেস্টি বাদামের চাটনি। একদমই রেডি এই টেস্টি চাটনি। এবারে একে একে উত্তাপাম গুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে এই টেস্টি টেস্টি বাদামের চাটনির সাথে পরিবেশন করুন। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য সবথেকে বেস্ট। একদম হালকা তেলে পুষ্টিকর রেসিপি। আশা করি আপনাদেরও রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা চটজলদি বানিয়ে নিন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।